স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবারও আমাদের মাঝে এসেছে রহমত, মাগফিরাত, নাজাতের বারতা নিয়ে মাহে রমাদান। মাহে রমাদানকে সামনে নিয়ে সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাস আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 5। গ্র্যান্ড ফিনালে আজকের পর্বে আমরা শুনব আবৃত্তি, ক বিভাগের প্রতিযোগীদের কণ্ঠে আবৃত্তি। দর্শক, চলুন আমরা শুনে আসি আমাদের প্রতিযোগীদের কণ্ঠে আবৃত্তি। প্রথমেই আবৃত্তি নিয়ে আসবে আদিয়ান সামিন। এই আমি থুতু দিলাম আমার সমস্ত শক্তি দিয়ে, আমার সমস্ত ইচ্ছে শক্তি দিয়ে, নির্ভয়ে কুশের প্রত্যয়ে স্বৈরাচারের মুখে এই আমি থুতু দিলাম। না, চমকে ওঠেনি আমার হৃদয়, না আমি ভয় পাইনি ফাঁসির দড়ায়, কার্তুজে কিংবা ট্রাকের চাকায়। ঠা ঠা হাসিতে ফেটে পড়ছে আমার কণ্ঠস্বর, আর ৫৪,০০০ বর্গ মাইল জুড়ে প্রতিধ্বনি তুলে স্বৈরাচারের সকল দেয়ালে ভেঙে পড়ছে, ভিত ভেঙে পড়ছে, চূড়া ভেঙে পড়ছে। এখন হবে জীবনের সাথে জীবনের কথা, মানুষের সাথে মুক্তের কথা, আর কতিপয় ঘাতক ছাড়া, আর কতিপয় তোষক ছাড়া। সমগ্র দেশ এখন একই কাতারে, এক বুক রক্তে ডুবে, নির্ভয়ে কুশের প্রত্যয়ে স্বৈরাচারের মুখে ১০ কোটি মানুষ থুতু দেবে, থুতু দেবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের প্রতিযোগী আদিয়ান সামিনের কণ্ঠে চমৎকার আবৃত্তি। এবারে আমরা শুনব আমাদের আরও একজন প্রতিযোগী সাফওয়ান সাকির কণ্ঠে আবৃত্তি। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে। বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তো নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো। বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলেন, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন। বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর ১২ আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজই। মাঝি শুধায়, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা ১৬ আনাই মিছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই পর্বের সর্বশেষ প্রতিযোগীর কণ্ঠে আমরা শুনব আবৃত্তি। সর্বশেষ প্রতিযোগী ইশতিয়াক নাইম। একটি কবিতা লেখা হবে,
তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া ঢাকার এই হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উত্তত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধু ধু মাঠ ছিল, দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এ মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতাকোরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। প্রিয় দর্শক, একে একে আমাদের আজকের পর্বে তিনজন প্রতিযোগীর কণ্ঠে আবৃত্তি শুনলাম। নিশ্চয়ই কবিতা আবৃত্তি একটি কঠিন কাজ। সেই কঠিন কাজটুকু করেছে আমাদের খুদে আবৃত্তি শিল্পীরা। আপনারা তাদের জন্য দোয়া করবেন, তারা যেন ভবিষ্যতে আরও বড় আবৃত্তি শিল্পী হয়ে গড়ে উঠতে পারে। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আগামীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ। স্বপ্নিক নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। স্বপ্নিক নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো।